আমরা বিগত দিনে কি অবস্থায় ছিলাম এটা আমি আর ব্যাখ্যা করে বলতে চাই না। স্থবির রক্ষাটা বিগত দিনে এটা ছিল খুবই স্বাভাবিক একটা ঘটনা। স্থবিরতা না থাকাটাই ছিল অস্বাভাবিক ঘটনা, কারণ নির্বাচিত প্রতিনিধিরা না থাকলে জনগণের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। জবাবদিহিতার অভাবে প্রশাসনের এবং অন্যান্য জায়গার সব জায়গায় কাজের স্থবিরতা ছিল। বিপুল ভোটে আমাদের জাতীয়তাবাদী সরকার, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই যে যাত্রা শুরু করল, আমার মনে হয় এটা বলার অপেক্ষা রাখে না যে সকাল 9টায় অফিসে আসা থেকে শুরু করে এয়ার কন্ডিশনের 25 ডিগ্রির মধ্যে রাখা থেকে শুরু করে আলোর সুবিধার্থে পর্দা সরায় দিয়ে লাইট বন্ধ করা থেকে শুরু করে ট্রাফিকের মধ্যে প্রধানমন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে থেকে অন্যান্য যাত্রীদের সাথে একই রকমভাবে যাওয়া থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের সবাইকে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন সেটা হলো এতদিন যা ছিল সেই থেকে আমরা কমপ্লিটলি দেশের জনগণের কল্যাণের জন্য দেশের জনগণের সাথে মিলেমিশে একসাথে আমরা দেশ গড়ার কাজে এগিয়ে যাব এবং যথেষ্ট রকমের আমরা নিজেদেরকে অত্যন্ত পরিণতি বোধ বজায় রেখে আমরা আগাবো। আমাদের গত প্রথম অধিবেশনের আগে আমাদের দলীয় যে সংসদীয় কমিটির মিটিং হয়েছে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে উনি ডেঙ্গুর ব্যাপারটা সহ মশাবাহিত অসুখগুলোর ব্যাপারে আমাদেরকে অবহিত করে স্ব এলাকায় এই অসুখ যাতে না ছড়ায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনের সাথে একত্র হয়ে কাজ করার জন্য উনি একটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী সরকার থেকে ইতিমধ্যে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। আমরা এটার সাথে কোঅর্ডিনেট করে আমরা ত্রিশালেও এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। আজকে এটা শুরু। আমি যে জায়গাটাতে প্রশাসনের সাথে আমি বারবার বলার চেষ্টা করেছি সেটা হলো আমরা কোনো লোক দেখানো কার্যক্রমের মধ্যে যেতে চাই না। ত্রিশালে অন্য কোথায় কি হবে না হবে সেটা আমাদের বড় জিনিস না, কিন্তু ত্রিশালে কোনো কার্যক্রম যেন লোক দেখানো না হয় সেইটার ব্যাপারে আমি সতর্ক থাকার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি এবং বলেছি যে এই যে আমরা শুরু করলাম ডেঙ্গু বা মশাবাহিত অসুখের জন্য ব্যবস্থা নেওয়া, এটা একটা পৌরসভা এবং 12টা ইউনিয়নের সকল পর্যায়ে আমরা সবাইকে ইনভলভ করার চেষ্টা করব। আজকে আমরা হয়তো প্রতীকী কিছু কাজ করেছি, সেই প্রতীকী কাজ কিন্তু শেষ না, এটা মাত্র শুরু। প্রতি শনিবার পৌরসভা এরপরে আমরা পৌরসভাকে নিয়ে বসবো। পৌরসভার আমাদের যে পরিমাণ কর্মকর্তা কর্মচারী আছেন তারা শনিবার দিন স্ব কাজ বাদ দিয়ে হলেও এই কাজের মধ্যে তাদেরকে, শনিবার এমনি বন্ধের দিন সুতরাং তাদের সরকারি কাজে কোনো অসুবিধা হবে না, কিন্তু এই কাজে কোনো অবহেলা আমরা আসলে দেখতে চাই না। পৌরসভা শুরু করে নিয়ে ইউনিয়ন পর্যায়ে আমরা সচিবদেরকে আজকে দেখেছি, সচিবদেরকেও সেই একই নির্দেশনা দেওয়া হবে যাতে করে যার যেখানে আমরা রাজনৈতিক কারণে হোক আর সামাজিক কারণে হোক 12টা ইউনিয়ন এবং পৌরসভায় আমার যাওয়া পড়বে। আমি দেখতে চাই এবং দেখতে চাবো এবং আমি সবাইকে সাথে নিয়েই বলবো যে আমরা যেন সবগুলো অপরিষ্কার জায়গা পরিষ্কারের জন্য একদিনে হবে না, কিন্তু এটার আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা একটা রূপরেখা আজকে করবো এবং প্রতি মাসে আমরা এটা ফলো আপ করবো যে আজকে পৌরসভায় যে কাজ শুরু হলো এটার কত কিলোমিটার ড্রেন পরিষ্কার হলো, একই সাথে ইউনিয়নের কোন জায়গাটা পরিষ্কার হলো। এইভাবে আমরা একটা রূপরেখা তৈরি করে ওইটাকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো যাতে করে আমরা রেজাল্ট পাই। আমাদের ত্রিশালে কোনো কাজ রেজাল্ট ওরিয়েন্টেড ছাড়া হবে না, আউটকাম থাকতে হবে। যে কোনো কাজ আমরা করি আলোচনার খাতিরে আলোচনা, মিটিংয়ের খাতিরে মিটিং না, এটা বাস্তব প্রয়োগ এবং বাস্তব রেজাল্ট আমরা দেখতে চাই। তো সেই জন্য আমরা সবাই একসাথে কাজ করবো। আজকে যেটা শুরু হলো আমি উদ্বোধন করে দিলাম এবং আমি প্রশাসনকে ধন্যবাদ দিই, ওনারাও যথেষ্ট রকমের কোঅর্ডিনেশন করে প্রোগ্রামটা করেছেন
আমরা আগামী দিনে ইনশাল্লাহ এটার কন্টিনিউশন দেখতে চাই এইটুকু।